Good evening everyone, welcome back to the channel, welcome to my new vlog. The first vlog of the year হতে যাচ্ছে এই ব্লগটা। তো চলো, জানি না 2024টা আমাদের জন্য কী নিয়ে এসেছে, বাট আশা করছি যে ভালোই হবে সব কিছু। তো অ্যাকচুয়ালি আজকে ঋষির আইবুড়ো ভাত দেওয়া হবে ঘরে। তো ভেবেছিলাম রেশমি সঙ্গীতা সবাই আসলে একটু মজা হতো, বাট আনফর্চুনেটলি ওর আসতে পারছে না। তো ঋষিকেই খাওয়ানো হচ্ছে, কি আর করা যাবে, কারণ মানে ওর বিয়েটা এসেই গেছে আর তার জন্য আর লেট করা যাচ্ছে না। আর ব্যাক টু ব্যাক অনেকটা অকেশন রয়েছে বা অনেক কিছু রয়েছে, তার জন্য আর লেট করা যাবেই না। তো তার জন্য আজকে খাওয়ানো হচ্ছে। চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। ভাবলাম যেহেতু আইবুড়ো ভাত দেওয়াই হচ্ছে তো একটা ছোটোখাটো ব্লগ হয়েই যাবে। তো চলো। তো এখানে মায়ের রান্না চলছে, কিছু বলবে? আজকে অ্যাকচুয়ালি আমার মায়ের শরীরটা খুবই খারাপ বন্ধুরা। তো মার জ্বর এসেছিল আর অ্যাকচুয়ালি মা ভেবেছে যে আজকে কোনোভাবেই খাওয়াতে পারবে না, কিন্তু লাকিলি আমার বৌদি আজকে ঘরে ছিল, তো ও একটু হেল্প করেছে। তো সব মিলিয়ে মানে হয়ে গেছে আর কি। আর ওই আগে বললাম না, এখন আর দেরি করা যাবে না, তার জন্যই। না হলে মার আজকে শরীরটা, মা বলছে যে কোনোভাবে মনে হচ্ছে বিছানায় গিয়ে পড়ে থাকবে। তো আমিও টিউশনে ছিলাম, তার জন্য আমি তো আর রান্না টান্না করতে পারবো না, মাই করছে একা একা। তো আজকের মেনুতে রয়েছে মাংস, মাছ, ডিম সব কিছুই রয়েছে। বাট আমি মাকে বলেছি যে মাছের কোনো কিছু আইটেম করবে না, মানে মাছটা ভাজাতে দিয়ে দেবে, কারণ এত কিছু খাওয়া যায় না। মানে আমি রেশমিদের ঘরে গিয়েছিলাম না ঋষির সাথে, তখনও দেখেছি ঋষি তো ব্রাইড টু বি, বাট আমি তো এমনিতে গিয়েছি, তারপরেও আমি খেতে পারিনি। মানে এত সব কিছু খাওয়া যায় না, সব কিছু মনে হয় খাবো কিন্তু খাওয়া যায় না। তো আমরা একটু একটু করে মানে একটু একটু করে টেস্ট করে নিয়েছিলাম। তো যাই হোক, ডিমের তরকারি হচ্ছে, মাংসের ঝোল হচ্ছে, আর ডাল দিয়ে মা একটা কি বলে কাটাকুটা দিয়ে একটা করেছে, চাটনি, দই, মিষ্টি এগুলো তো রয়েছে। তো এখানেই আমার ভাই চলে এসেছে টেস্ট করার জন্য। কিরে খেয়ে বল। বসে এত সময় ধরে আমি হারমোনিয়াম নিয়ে গান করছিলাম। এই হারমোনিয়ামটা অ্যাকচুয়ালি ঋষির। আমার হারমোনিয়ামটার অবস্থা খুবই খারাপ। তো অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম পারপাসে ওরা হারমোনিয়ামটা এনেছিলাম, আর এটার মধ্যে আজকে করলাম বসে। আফটার লং টাইম আমি একটা গান তুলেছি বসে। এর একটা প্রোগ্রাম আছে, তো একটা ভজন একটা তুললাম, একটা স্থায়ী অন্তরা জাস্ট তুলেছি। এত কঠিন গান, ওয়েট করতে করতে এখন আমরা ঘুমিয়ে পড়ছি। 10টা বেজে গেছে, আমাদের পাখির খাওয়া দাওয়া হয়ে গেছে। হলো এটা কোনো কাজ? হলো এটা কোনো কাজ? তোরা ফাইনালি একটু তোর মোবাইলটা দেখি, তো টাইমটা দেখাই। এই যে বন্ধুরা, টাইমটা তোমরা দেখে রাখো, 10:42, মানে পুরো খাওয়ার যেরকম নিমন্ত্রণ, সেই নিমন্ত্রণ রক্ষাতেই এসেছে না। ওর আজকে অ্যাকচুয়ালি কি বল, তোর কি ছিল আজকে শপিংয়ের জন্য ওর লেট হয়েছে, সেটাই তো এখন খাবে। সেলিব্রিটি ফিল, এটাই তো এখন এই সেলিব্রিটি তুমি পাবে ট্রিটমেন্ট, আর কেউ পাত্তা দেবে না। এখনই টাইম যা কিছু খাবার, কিন্তু যা ফিল নেওয়ার নিয়ে নেই না। ওকে আমরা বলেছি যে, মা বলেছে এখানে যে যেটা ভালো লাগে একটু একটু করে খা, কারণ এত সব কিছু খাওয়া যায় না, এটা বুঝতে পারছি। তারপর আরও গ্যাস ট্যাস হয়ে যাবে, তার জন্য। আর এখানে আমার ভাতও এসে গেছে। তো বন্ধুরা, এখন আমি ওকে একটু খাইয়ে দেবো। এই যে খাইতে থাক। আইবুড়ো বা স্পেশাল 11:44। এখন আমরা যাচ্ছি, আমি বললাম এখন আমরা যাচ্ছি ঋষিকে ছাড়তে, মা আর আমি। এই দেখো, এই যে ঋষি চলে যাচ্ছে। গুড নাইট। আর এই দেখো মা। তো আমরা দিয়ে দিয়েছি বর্ষাকে ঘরে, মানে ঋষিকে। অ্যাকচুয়ালি ওর আরেকটা নাম বর্ষা। অ্যাকচুয়ালি মার আমি প্ল্যান করি বলেছি যে আমরাই যাব ছাড়তে, কারণ একটু হাঁটা হয়ে যাবে। এরকম শীতে রাত্রিবেলা রাস্তায় হাঁটতে একটা আলাদাই ভালো লাগছে।
কিন্তু একটু একটু ঠান্ডাও লাগছে। জাস্ট দেখো রাস্তাটা, জাস্ট দেখো কি ভালো লাগছে দেখতে, পুরো নির্জন একদম, বেশ ভালো লাগছে। আর এদিকটায় কি বলে থানাতে বাজছে, একদম গানের মাহৌল হয়ে আছে। যাই হোক চলো এখন ঘরে যাই। আমার মা কুকুরকে দেখে ভয় পেয়ে, এখানে একটা কুকুর আছে, তাও আস্তে আস্তে ওই দেখো কুকুরটা এখানে আছে। হ্যাঁ, মা কুকুরকে দেখে ভয় পেয়ে। মর্নিং এভরিওয়ান, অ্যাকচুয়ালি কাল রাতে এসে ঘরে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, তো ভাবলাম এখন তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। আর অ্যাকচুয়ালি আমার মানে একজন আঙ্কেল মানে আমার ভাইয়ের শ্বশুর মশাই, তো উনি গিয়েছিলেন বৃন্দাবন, তারপর মানে সেই তীর্থতে আর কি, অনেক জায়গাতেই গিয়েছে। তো মার জন্য অনেক কিছু এনেছেন, মার বাপ্পার জন্য। তো তার মধ্যে থেকে একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, যেটা খুবই স্পেশাল। এখনও সেটা মানে মা প্রতিষ্ঠা বলে না সেটাকে, হ্যাঁ প্রতিষ্ঠা করা হয়নি, বাট খুব শিগগিরই করা হবে, তো তোমাদের সাথে এটা শেয়ার করছি। এই যে ইনি হচ্ছে সেই স্পেশাল জিনিসটা, সেই ছোট্ট গোপাল। তো এই যে গোপালকে এখনো প্রতিষ্ঠা করা হয়নি, এই গোপালের সাথে অনেক কিছু এসেছে, তোমাদেরকে একে একে করে দেখাচ্ছি। এই দেখো যা কিউট দেখতে, অনেকটা ছোট্ট কিন্তু বেশ কিউট। এখানে দেখো গোপালের সেই গলার, তারপরে কি বলে বাঁশি, এগুলো রয়েছে। তারপরে এখানে রয়েছে সেই টুপি, এই যে কি সুন্দর সুন্দর জিনিসগুলো, যা ভালো লাগছে দেখে। আর এখনও প্রতিষ্ঠা করা হয়নি, না হলে আমি অনেকটা কিনে কিছু আনতাম আর কি, এইগুলো কাপড় চোপড় ভালোই লাগে বেশ। এই যে ছোট্ট ছোট্ট জামা আছে এখানে, একটা দুটা, এটা একটু বড় হয়ে যাবে মনে হচ্ছে। এই যে 3টা জামা, তারপরে এখানে এই যে দেখো ময়ূরের পাখা। অ্যাকচুয়ালি আমাদের একটা কনফিউশন ছিল যে মানে গোপালকে কি 3 টাইমস খাওয়া দিতে হবে। খাওয়া দেওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে মানে মা কি 3 টাইম মানে সেই সময় বার করে পারবে সেটা করতে, কেননা আমরা এইগুলো ভেবেছিলাম। তারপর সবার মুখে শুনলাম যে না 1 টাইম দিলেও হবে। তো তার জন্য মা ফিক্স করেছে যে গোপালকে খুব শিগগিরই বসাবে। তো তার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের মানে কুর্সি, যেটা অনেকটা বড় আছে। তো মা ভেবেছে যে এই যে সামনে মোট্ট একটা যদি সিংহাসন হয় পিতলের, তো সেটা খুব ভালো লাগবে। তো তার জন্য আমি দেখেছি অনলাইনে, তো অনলাইন থেকে নেবো না শিলচর থেকে নেব সেটা একটু চিন্তা করছি। তো দেখি খুব শিগগিরই সেটা নিয়ে আসবো, যেদিন বসাবো সেদিন তোমাদের সাথেও নিশ্চয়ই শেয়ার করব। আরও অনেক কিছু এনেছেন আঙ্কেল, কি চাদর, ব্যাগ ট্যাগ অনেক কিছু, তো সেগুলো শেয়ার করলাম না কারণ এটা খুব স্পেশাল, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, এই ব্লগটা অনেকটা ছোট হয়েছে, কিন্তু কিছু করার নেই, ভাবছি যে ছেড়ে দেবো, কারণ এটা মেমোরিজ হিসেবে থাকবে সেটা, তো তার জন্য ছেড়ে দেবো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সটে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে, বুঝতেই পারছো রুচির বিয়ে মানে कंटेंट की कमी नहीं है मेरे पास। सो चलो দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই বাই।